পশ্চিমা যারা সমাজতত্ত্ববিদ ওনারাই রিসার্চ করে দেখাইছেন যে একটা বাল্যপ্রেম এটা 4টা ধাপ আছে। প্রথম ধাপ একসাথে পড়াশোনা করা, একসাথে করা। দ্বিতীয় ধাপ হচ্ছে দুইজন একটু আলাদা হয়ে যাওয়া। তৃতীয় ধাপ হচ্ছে শারীরিক বিষয়, যৌনতার বিষয়গুলোকে এক্সপ্লোর করা, কেমন লাগে একটু দেখি, এই কেমন লাগে একটু, এবং 4 নম্বরে গিয়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়ে যাওয়া। এটা ওনারা গবেষণা করে 4টা ধাপ দেখাইছে। এখন দেখেন প্রথম ধাপ যদি চালু করে দেওয়া যায় তাহলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ একাই হয়ে যাবে না? হ্যাঁ, তাদের মধ্যে সেই আগুন তো রয়েছে। আগুন তো আল্লাহ তাআলা শারীরিকভাবে তো জ্বালাইতে হবে, আল্লাহ ওইভাবে তো জ্বালানো আছে। এখন দুইটা জ্বলন্ত আগুন আর পেট্রোল, তোমরা একসাথে পড়াশোনা করো। আগুন আর পেট্রোল একসাথে পড়াশোনা করো, একসাথে তোমরা ফ্রেন্ড হও, গ্রুপ স্টাডি করো। এই হচ্ছে বর্তমান অবস্থা। তাহলে আমরা এখানে আপনার দিনদার মানুষ আছেন কম বেশি, আমরা এগুলো বুঝে শুনেই বাচ্চাকে দিব, কিন্তু আমার এই বক্তব্য হয়তো আরো অনেক মানুষ ইউটিউবে শুনবে যারা এখন দিনকে সিরিয়াসলি নেন নাই। আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা যেই জায়গায় আপনার সন্তানদেরকে পড়াচ্ছেন এটা হচ্ছে ইউরোপ আমেরিকার স্ট্রাকচার, এবং ইউরোপ আমেরিকাতে প্রতি 5 জনে একটা মেয়ে ধর্ষণের শিকার। তাহলে ওই একই ফরম্যাটে যখন আপনি আপনার মেয়েকে পড়াচ্ছেন, আপনি কিভাবে আশা করেন যে আপনার মেয়ে ধর্ষণের শিকার হবে না? অবশ্যই হবে। সুতরাং এইরকম একটা জ্বলন্ত আগুনের মধ্যে, আমি শুরুতে বলছি জ্বলন্ত আগুনের উপর আমরা আমাদের সন্তানদেরকে রেখে যাচ্ছি। ঠিক আপনি আপনার মেয়েকে যখন থেকে সহশিক্ষায় পড়াচ্ছেন, আপনার ছেলেকে যখন থেকে সহশিক্ষায় পড়াচ্ছেন, তখন মূলত আপনি তাকে আগুনেই ফেলে দিলেন।